ওয়াসিম, আজকে ছোটবেলার বন্ধু 5 বছর পর আইছে বাংলাদেশে প্রবাস থেকে। সামনে তো কোরবানি, ওই টাকা পয়সা মাল পানি লইছে বুঝছস। তাইলে একটা কাজ করতে হইব, ওই গাড়ি আছে ওর লগে দেখা করি, ওরে পটা মোটা খাইতে হইব, ওরে ভালো মতো পোমায় টোমায় ওর টাকা পয়সা খাইতে হইব। হোপ বেটা কি কস, ছেড়ে প্রবাসে কাম করে এত কষ্ট করে কামাইছে, হয়তো এমনিই খাওয়াইব। আমরা না চাইলেও হয় জোর করে খাওয়াইব, কারণ 5 বছর পর প্রবাসের আইছে। সব জায়গায় পোমপাট্টি চলে না। হ্যাঁ বুঝছি, চল। প্রবাস জীবনে 5টা বছর কাটাইলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার লগে দেখা করুম। আজকে দেখা করুম সবার সাথে। বন্ধু বান্ধব গুলারে ফোন দিলাম, কোন সময় আহার খবর নেই। এখন এত বছর পর অগর লগে দেখা হইব। আরে বন্ধু কি অবস্থা তগো? আরে বন্ধু কি যে ভালো লাগতেছে তোরে দেখা। 5টা বছর পর বন্ধু তগো লগে দেখা। বন্ধু এত বছর পর যে বিদেশ থেকে আইছি, কিরকম লাগতেছে তগো কাছে? বন্ধু কেমন যে লাগতেছে নিজেরটা নিজের ভিতরে বুঝতাছি। অনেক খুশি লাগতেছে তোরে দেখা বন্ধু, 5 বছর পর প্রবাস থেকে আইছস। যাক বন্ধু, আমারও অনেক ভালো লাগতেছে তগরে 5 বছর পর দেখতে পাই। অহনে বন্ধু কি খাবি তোরা ক? না বন্ধু, তুই আইছস 5 বছর পর, তুই কি খাবি এটা ক। না বন্ধু কিছু খাবো না, কিন্তু একটা কথা বন্ধু, প্রতি বছরই তো কোরবানি দেই। তাছাড়া আমি এই 5 বছর বিদেশ ছিলাম। এবার চিন্তা করছি এবারের কোরবানি ঈদটা বন্ধু বান্ধব সবাই লইয়া এক লগে কোরবানি দিমু, এক লগে গরু কিনবার যামু। আর বন্ধু বিদেশ থেকে যেহেতু আইছি, তগর লিগা তেমন কিছু আনতে পারি। তগ পয় পোলাবানের লিগা আমার তরফ থেকে মার্কেট করে দিমু। আর বালা কথা, রনির লইলি না? এতক্ষণ যা কইলি ভাল লাগলো, এই তো কইলি একটা ফকিন্নির মতো কথা। ওই বেটা একটা ভ্যান চালক, ওরে যদি আঙ্গ সামনে লই আঙ্গ মান সম্মান থাকবো? ওই বেটা মামুন তো ঠিকই কইছে, হয়তো রিক্সা চালক, ওরে আঙ্গ সামনে নিয়ে কি মান সম্মান আরামু? দৌড় বেটা কি কস তোরা? ওই যেই কাজই করুক না কেন, ওই তো আঙ্গ বন্ধু বান্ধব। তোরা কি ভুলা গেছো ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হইছি? আচ্ছা যা হইছে বাদ দে, ওই ভাই কই আছে ওর কাছে আমার লইয়া চল, সবাই একসাথে শপিং করুন। আচ্ছা চল যাই। আজকে বন্ধুরে পিছের থেকে ধরে একটা সারপ্রাইজ দিমু। আর বন্ধু তো জানেন আমি বিদেশ থেকে আইছি। আরে বন্ধু, কি অবস্থা তোর? ওই বেটা দেখ, রাসেলে কাল লগে কোলাগুলি করতাছ, ওর জামার থেকে বেটা গন্ধ, গামের গন্ধে রে। আজকে বহু বছর পর আমার বন্ধুর লগে দেখা হইলো। তা বন্ধু কি অবস্থা তোর? তো বন্ধু আছি কোন রকম। আমি যে বিদেশ থেকে আইছি তুই জানতি না? হ্যাঁ বন্ধু জানতাম। তাহলে তুই গেলি না কি লেগে দেখা করতে? বন্ধু হাতে একটু কাজ কাম ছিল তো, চাইছি ফ্রেশ হইয়া বাসা থেকে একবারে তোর সাথে দেখা করে। এই অবস্থায় কি তোর সামনে যাওয়া যায়? বন্ধু বিদেশ থেকে আয়া আত্মীয় স্বজনের লগে দেখা না কইরা আগে বন্ধু বান্ধবের লগে দেখা সাক্ষাৎ করলাম। আরেকটা কথা বন্ধু, তোর ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারুম না। ওর ঋণ মানি? ওই চালায় ব্যান, ওই কি এমন কাজ করছে যে তুই ওর ঋণ শোধ করতে পারবি না? প্রকৃতপক্ষের বন্ধুরা মাঝে মাঝে এমন এমন কাজ করে যে ঋণ কখনো শোধ করা যায় না। এই বন্ধু আমার জন্য যা করছে, রক্তর ভাইও কখনো আমার জন্য এত কিছু করবো না। হ্যাঁ ওই কি করছে, ছোটবেলা থেকে তো এক লগেই চললাম। ওই ভ্যান চালক তোর কি এমন কাজ করছে যে কোনো সময় ঋণ বলতে পারবি না? বন্ধু বান্ধবের উপকারের কথা তো আর বলা যায় না। তাহলে বন্ধু হন কি করছে? হয় পাসপোর্ট ভিসা তো সব কমপ্লিট হয়ে গেছিল গা। বিদেশ যাওয়ার 2 সপ্তাহ আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেছিলাম গা। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এদিকে আমার বিদেশ যাওয়ার ফ্লাইট কাছে আসতেছিল। আমার রক্ত দরকার ছিল, রক্তও পাইতাছিলাম না। এই বন্ধু আমার 2 ব্যাগ রক্ত দিয়া সাহায্য করছে। আমার ওই রক্ত কোথাও মিলতাছিল না। এই বন্ধু এমন একটা সময় আমার রক্ত দিয়ে উপকার করছে, আজকে ওরই কারণে আমি বিদেশ যাইতে পারছি। যদি আমার রক্ত না মিলতো তাহলে হয়তো আমার আর বিদেশ যাওয়া হইতো না। আমি হয়তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া হসপিটালেই ভর্তি থাকতাম। তো বন্ধু বান্ধব মাঝে মধ্যে এমন এমন কাজ করে যেটা আসলে ভোলাই যায় না। আজকে এত বছর পর বিদেশ থেকে আসলাম, আইসা এই বন্ধুটার আগে খুঁজলাম। তো যাই হোক বন্ধু, আমি চিন্তা করলাম আজকে তোদের সাথে একসাথে শপিং করুম, তোদেরকে নিয়ে একসাথে দুপুরে লাঞ্চ করুম। চল বন্ধু। বর্তমান জমানায় এসে ভালো একজন বন্ধু পাওয়া খুবই কঠিন। ছোটবেলার বন্ধুদেরকে কারা কারা মিস করেন কমেন্টে জানান। আর এরকম একজন ভালো বন্ধু কার কার জীবনে আছে এখনই মেনশন লাগান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা শেয়ার